যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ল এন্ট্রান্স এক্সাম দিতে চাইছো বা কোনো একটা সরকারি কলেজ থেকে ল পড়তে চাইছো, তাদের জন্য আজকের ভিডিওটা। দেখো, সরকারিভাবে তুমি ল একমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়তে পারবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 5 ইয়ার্স, ঠিক আছে। তার জন্য তোমাদের একটা এক্সাম দিতে হচ্ছে, সেই এক্সামের নাম হচ্ছে সিইউএলইটি। সিইউএলইটি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম। যে এক্সামটার নোটিফিকেশান নিয়ে আজকে আমি কথা বলবো, নোটিফিকেশনের ব্যাপার নিয়ে। তারপরে টাইম লেফট ফর এক্সাম, এক্সামের জন্য আর কতটা টাইম বাকি রয়েছে সেটা নিয়েও তোমাদের সঙ্গে কিন্তু আজকে ডিসকাস করবো। এরপরে কম্পিটিশন অ্যান্ড কাট অফ, এই এক্সামটার কম্পিটিশন কেমন, কতজন এক্সাম দেয়, এক্সামটার কাট অফ কেমন যায়, কত নাম্বার পেলে তুমি এক্সামে চান্স পাবে, তার সাথে কিছু কিছু বিগেস্ট মিস্টেক, যেই মিস্টেকগুলোর কারণে তারা কিন্তু এক্সামে চান্স কিন্তু পায় না। আর প্রিপারেশন স্ট্র্যাটেজি, তোমরা কীভাবে প্রিপারেশন করবে না করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে। তার সাথেও হোয়াট ইউ উইল গেট ইন প্রজেক্ট ব্ল্যাক কোড, আমাদের যে ব্যাচ প্রজেক্ট ব্ল্যাক কোড 3.0 থার্ড ব্যাচ, এই থার্ড ব্যাচে তোমরা যদি অ্যাডমিশন করতে চাও, ঠিক আছে, এখানে তোমরা কি কি পাবে। আর ওয়াই প্রজেক্ট ব্ল্যাক কোড, কেন প্রজেক্ট ব্ল্যাক কোড কেন তোমরা চুজ করবে, অন্য জায়গা থেকেও প্রিপারেশন তোমরা করতে পারো, অন্য জায়গা থেকেও তোমরা প্রিপারেশন করতে পারো, কেন তোমরা আমাদের প্রজেক্ট ব্ল্যাক কোডের 3.0 যেটা স্টার্টিং হচ্ছে 15 জুলাই থেকে, এই ব্যাচে কেন তোমরা অ্যাডমিশনটা নেবে, ঠিক আছে। আর এই অ্যাডমিশন নিতে গেলে কি করতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু থাকবে, ঠিক আছে। দেখো, প্রথম আমি একটু প্রজেক্ট ব্ল্যাক কোড নিয়ে বলি। প্রজেক্ট ব্ল্যাক কোডের এটা হচ্ছে আমাদের থার্ড ব্যাচ, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের যে ব্যাচগুলো চলে তার নাম কিন্তু প্রজেক্ট ব্ল্যাক কোড, ঠিক আছে। এটা আমাদের থার্ড ব্যাচ, যে ব্যাচটা শুরু হচ্ছে 15 জুলাই থেকে, আর কিছুদিন মাত্র বাকি রয়েছে, ঠিক আছে। অলরেডি আমাদের 12টা সিট কিন্তু বুক হয়ে গেছে, আর লিমিটেড সিট থেকে আর কিছু মাত্র সিট বাকি রয়েছে, তাহলে কিন্তু ব্যাচটা আমাদের ফুল হয়ে যাবে, ঠিক আছে। তো এই ব্যাচে জয়েন করতে গেলে 9832180219 এই নাম্বারে কিন্তু তোমাদের একটা ফোন করে দিতে হবে বা একটা মেসেজ করে দিতে হবে, ঠিক আছে। এটার ডিসকাউন্ট তুমি যদি এখন আমাদের অ্যাডমিশন নাও 3999, এটা কিন্তু হচ্ছে আমাদের, তোমাকে পেমেন্ট করতে হবে, এটা তোমাকে পেমেন্ট করতে হবে না, অনলি 999 999 টাকা এই নাম্বারে পেমেন্ট করলে তুমি যদি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। দেখো, এবার আমি আসি ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের নোটিফিকেশন। নোটিফিকেশন কবে আসবে, দেখো, যেটা আমরা আশা করছি নোটিফিকেশন এই মাসের থার্ড উইকের মধ্যে কিন্তু চলে আসবে, জুলাই মাসের থার্ড উইকের মধ্যে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। আর টাইম লেফট ফর এক্সাম, এক্সামটা মোটামুটি আমরা ধরছি মোটামুটি থার্ড উইকে, আগস্টের থার্ড উইকে এক্সামটা হতে পারে, ঠিক আছে। তাহলে আর কতটা টাইম বাকি রয়েছে, এই মাসে তুমি 30 দিন পেয়ে যাচ্ছ, আর পরের মাসে কিছু টাইম তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মোটামুটি তোমার কাছে প্রায় 40 থেকে 45 দিন কিন্তু হাতে রয়েছে, এই 45 দিন কিন্তু মধ্যে কিন্তু এক্সামটা হবে, এটা মোটামুটি আশা করা যাচ্ছে, ঠিক আছে। আগের বছর অ্যাফিলিয়েশনের কারণে, একটা প্রবলেমের কারণে এক্সামটা অক্টোবরে হয়েছিল, কেউ যদি তোমায় বলে এক্সামটা অক্টোবরে হবে, সেটা কিন্তু হবে না, আমি তোমায় কিন্তু বারবার বলে দিচ্ছি। এরপরে কম্পিটিশন অ্যান্ড কাট অফ, এক্সামের কাট অফ কেমন যায়, ঠিক আছে। কম্পিটিশন কি রয়েছে এক্সামে, তো এক্সামটা তুমি যদি মোটামুটি ধরে নাও, মোটামুটি এক্সামটা 5000 ছেলেমেয়ে কিন্তু দেয়, 5000 ছেলেমেয়ে কিন্তু দেয়, ঠিক আছে। এর মধ্যে চারটে গভর্নমেন্ট কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজে প্রায় তোমার হচ্ছে 120টা করে সিট থাকে, সুরেন্দ্রনাথে কিছু বেশি সিট রয়েছে। চারটে গভর্নমেন্ট কলেজের মধ্যে তিনটেতেই 120টা করে সিট থাকে, অ্যাপ্রক্স 120টা করে, সুরেন্দ্রনাথে 180টা মতো সিট থাকে, ঠিক আছে। এই গেলে গভর্নমেন্ট কলেজের সিট। আর এইগুলো ছাড়াও মোটামুটি প্রাইভেট কলেজের সিট মিলিয়ে প্রায় 2000-এর কাছাকাছি কিন্তু সিট রয়েছে, এটাই হচ্ছে কম্পিটিশন। তাহলে গভর্নমেন্ট কলেজে চান্স পেতে গেলে তোমাকে কিন্তু একটা ভালো র্যাঙ্ক কিন্তু সিকিউর করতে হচ্ছে। কাট অফ কত, কাট অফটা এক্সামটা কেমন হচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করে। আগের বছরে যেমন কাট অফ গিয়েছিল 50, যারা 50 পেয়েছে তারা কিন্তু এক্সামের চান্স পেয়ে গেছে, ঠিক আছে। তার আগের বারে কোশ্চেন পেপারটা প্রথম টিসিএস এক্সাম হয়েছিল, টিসিএস অর্গানাইজ করেছিল এক্সামটা, একটু অন্যরকম এক্সাম প্যাটার্ন হয়েছিল, সেই অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম কিন্তু প্রিপারেশন কিন্তু নিতে হবে। আর তার সাথে তোমাদের তার আগের বছরও মোটামুটি ধরো 80 কাট অফ গেছে, এরকম মোটামুটি একটা কাট অফ তোমার যেতে পারে। এবার বিগেস্ট মিস্টেক কি করে, প্রথম কথা হচ্ছে ছেলেমেয়েরা অনেক দেরিতে শুরু করে, দেরিতে শুরু করার পরেও সঠিক গাইডেন্স কিন্তু তারা পায় না। কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো পড়ে তারা এক্সাম দিতে চলে যায়, ঠিক আছে। দেখো, এই যে এক্সাম, একটা এক্সামে যদি 50 কাট অফ যায়, 50 পেলে সে চান্স পেয়ে যাচ্ছে একটা এক্সাম, তার মানে ভাবো তার কোশ্চেন পেপারটা কতটা স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার হতে পারে। তাহলে সেই স্ট্যান্ডার্ড লেভেলটাকে কিন্তু আমাদের মেনটেন করে কিন্তু পড়াশোনা করতে হবে। প্রতিটা জায়গায় ইন্ডিয়ান পলিটি থেকে শুরু করে, ম্যাথামেটিক্স থেকে শুরু করে, রিজনিং থেকে শুরু করে, জিকে স্ট্যাটিক থেকে শুরু করে, প্রতিটা জায়গা, হিস্ট্রি, জিওগ্রাফি থেকে সায়েন্সের পার্টটা, সমস্ত কিছু
সমস্ত কিছু কিন্তু সুন্দর করে কনসেপ্ট বিল্ডিংয়ে পড়তে হবে, কনসেপ্ট বিল্ড করতে হবে তোমাদের নিজেদের মধ্যে। মোটামুটি তোমরা পড়ে চলে গেলে, নোটস মুখস্থ করে গেলে, নোট মুখস্থ করে এক্সাম কিন্তু ক্র্যাক করা যাবে না, এইটুকু বলতে পারি। এটাই কিন্তু সব ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিগেস্ট মিস্টেক হিসেবে কাজ করে, ঠিক আছে। আমাদের স্ট্র্যাটেজি, এই ব্যাচের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা আমরা আমাদের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করবো। যারা আমাদের কাছে জয়েন করছো, একদম একটা স্ট্র্যাটেজি কিন্তু লাগবে। এই যে 45 ডেজ মতো তোমাদের এক্সামের বাকি রয়েছে, এই এক্সামের জন্য একটা তোমাদের কিন্তু ক্লিয়ার স্ট্র্যাটেজি লাগবে। যে স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি যদি পড়াশোনা করো, ফার্স্ট ক্লাস হবে, ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে, সেই ক্লাসে আমি কিন্তু তোমাদের স্ট্র্যাটেজি শেখাবো, কোন স্ট্র্যাটেজিতে আমরা পড়বো, কোন রোড ম্যাপে আমরা পড়বো। সেইভাবে তুমি যদি ক্লাস করতে পারো, তুমি 100% যদি পড়াশোনা করো 100% তুমি কিন্তু সেখানে চান্স পাচ্ছ, ঠিক আছে। এবার হচ্ছে হোয়াট ইউ উইল গেট ইন প্রজেক্ট ব্ল্যাকবোর্ড। এখানে তুমি কি কি জিনিসগুলো পাচ্ছ, ঠিক আছে, একদম দেখে নাও। ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সপেক্টেড কোশ্চেন, কোন প্রশ্নগুলো এক্সামে আসতে পারে, কোনগুলো ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো একদম তোমাদের কাছে পিডিএফ চলে যাবে। সেই পিডিএফগুলো তোমাদের ফার্স্ট প্রায়োরিটি, সেগুলো তোমরা পড়বে, ঠিক আছে। 4টে করে লাইভ ক্লাস সপ্তাহে কিন্তু তোমরা পাচ্ছ, 4 লাইভ ক্লাসেস এভরি উইক। তার সাথে এই ক্লাসগুলো রেকর্ডেড ফরম্যাটে পেয়ে যাচ্ছ, যতবার খুঁজে দেখো তোমরা, 5 বার, 10 বার, 100 বার, 200 বার তোমরা দেখতে পাবে। ওয়ান টাইম ফিস, একবার তোমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হচ্ছে 999, ঠিক আছে, যেটা সবাই দিতে পারবে। এই ফিসটা আমি এটাও রাখতে পারতাম, ঠিক আছে, কিন্তু যেটা সবাই দিতে পারবে, অ্যাফোর্ডেবল ফিস, সেটা কিন্তু রয়েছে, ঠিক আছে। কমপ্লিট ল এন্ট্রান্স সিলেবাস, যে সিলেবাসটা থাকবে, সেই সিলেবাসটা আমরা 45 ডেজের মধ্যে কিন্তু সম্পূর্ণটা তোমাদের কনসেপ্ট বিল্ডিং মাধ্যমে কমপ্লিট করবো, ঠিক আছে। টপিক ওয়াইজ কনসেপ্ট বিল্ডিং, প্রতিটা টপিক সম্পর্কে বললাম না 50 কাট অফ গেছে, মানে ভাবতে পারছো, প্রতিটা টপিক সম্পর্কে তোমাদের কিন্তু ডিটেলস আলোচনা করা হবে ক্লাসের মধ্যে। লিগ্যাল অ্যাপটিটিউডস একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু ভালো করে জানতে হবে। লজিক্যাল রিজনিং প্র্যাকটিস করানো হবে। ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রিপারেশন কিন্তু করা হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপারেশন এক্সামটা দিচ্ছ, অনেক ছেলেমেয়ে সমস্ত কিছু প্রশ্ন উত্তর জানে, কিন্তু খাতাটা নিজের সিবিটি মুডে ইংরেজি মানে বুঝতে পারছে না, বাংলা মিডিয়াম থেকে দিচ্ছে না। তো সেই জিনিসটা তোমাদের কিন্তু এই গাড়ি জয়েন করলে কিন্তু প্রবলেম হবে না। পিওয়াইকিউ ডিসকাশন হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের একটা গুরুত্ব থাকবে, সেটা কিন্তু ডিসকাশন করা হবে। অ্যাডমিশন গাইডেন্স, কীভাবে তোমরা কলেজে অ্যাডমিশন নেবে, বিভিন্ন সময় কলেজের মধ্যে তোমাকে মেল করতে হয় বা বিভিন্ন জিনিস করতে হয়, ফর্ম ফিল আপে ভুল করে, সে সমস্ত জিনিস কিন্তু আমরা কিন্তু সামলাবো। তোমাদের করে কীভাবে করতে হবে সমস্ত কিছু কিন্তু আমরা গাইড করবো। তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে, ফর্ম ফিল আপের থেকে শুরু করে অ্যাডমিশন, কলেজে ভর্তি করা দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের দায়িত্ব থাকবে তোমাদের পিছনে। লিমিটেড সিট, ব্যাপারটা কিন্তু লিমিটেড সিট থাকছে। আর টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সাম স্ট্র্যাটেজি, ভালো করে পড়াশোনা করলেও কিন্তু একটা টাইমের ব্যাপার থাকে, সেই টাইমের মধ্যে খাতাটা কিন্তু কমপ্লিট করে কিন্তু দিয়ে আসতে পারবে। সিবিটি মোডে কম্পিউটারের সামনে কমপ্লিট করতে পারে। আগের বছর প্রবলেম হয়েছিল কেন, ফোনে আমাকে জানিয়েছে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, যে 100টা প্রশ্ন সঠিক টাইমে কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবার হু শুড জয়েন, কে জয়েন করবে আমাদের ব্যাচে? দেখো, যারা প্রিপারেশন একদমই করোনি, তারা তো প্রথম জয়েন করে নিচ্ছ আমাদের ব্যাচে, ঠিক আছে। তার সাথেও যারা প্রিপারেশন শুরু করেছো কিন্তু কিছু বুঝতে পারছো না, বা ঠিক মতো প্রিপারেশন নিতে পারো না, বুঝতে পারছো না কোনটা শুরু কোনটা শেষ, এই ব্যাচে একবার জয়েন করে নাও, আশা করি না কোনো প্রবলেম হবে, ঠিক আছে। বা অন্য কোনো জায়গায় প্রিপারেশন করছো, এখন বুঝতে পারছো যে প্রিপারেশন সেভাবে হয়ে ওঠেনি তোমার, তারা কিন্তু পিডিএফ নোটস মুখস্থ করে কিন্তু এক্সাম কিন্তু ক্র্যাক করা সম্ভব নয়। যে ভাবছো নোটস মুখস্থ করে ক্র্যাক করবে, সে কিন্তু করতে পারবে না, আমি বলে দিলাম। তার জন্য জানতে হবে সমস্ত জিনিসগুলো, ডিটেলসে কিন্তু জানতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সমান গুরুত্ব দিয়ে কিন্তু করতে হবে, ঠিক আছে। অ্যাডমিশন প্রসেস একদম পুরো আমাদের অ্যাডমিশন নেওয়ার প্রসেস, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ বা কল করে নাও, ঠিক আছে। তার সাথে সাথে এই নাম্বারে, যে 999, এই নাম্বারে পেমেন্ট করে দাও, ঠিক আছে। পেমেন্ট করে দিলেই কিন্তু তোমাকে আমরা গ্রুপে জয়েন করিয়ে নেবো, আর কিন্তু এক্সট্রা কিছু থাকছে না। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। সব থেকে আগে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু যাবে। আরেকটা কথা, যারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নোটস চাইছো, তারা কিন্তু ফ্রিতে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে কিন্তু জয়েন হয়ে যাও, তোমরা কিন্তু সেখান থেকে ফ্রিতে পেয়ে যাও।